এত আদরের সন্তান, মন চায় না কুরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই আগে নিজের মনকে কুরবানি করলেন, মনের কোনো কথা শুনলেন না, মনকে একেবারে জবাই করে ফেললেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির উদ্দেশ্যে মিনার প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছেন। মিনার প্রান্তরের দিকে রওনা হলেন, সঙ্গে নিলেন একটি ছুরি আর রশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাচ্ছিলেন, আর শিশু ইসমাইল পিছনে পিছনে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছে দেখে মানুষের পরম শত্রু ইবলিশের সহ্য হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্রুত হেঁটে যাচ্ছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানিকটা পিছনে পড়ে গিয়েছিল। এই সুযোগে ইবলিশ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতে লাগলো, হে বৎস, এখনো সময় আছে, তুমি যদি তোমার প্রাণটা বাঁচাতে চাও তাহলে এক্ষুনি পিতার পিছন থেকে পালিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো আনন্দের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অগণিত বান্দাদের মধ্য থেকে তিনি আমাকে কবুল করেছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরের ৩ জায়গায় ইবলিশ ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানকে ইবলিশকে তাড়িয়ে দিলেন। দূর হ, দূর হ, এখান থেকে দূর হ বলে তাড়িয়ে দিলেন। কারণ শয়তান মানুষের সৎ কাজে বাধা দেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুই শয়তান ব্যতীত আর কিছুই নস, দূর হ, দূর হ, এখান থেকে দূর হ। এরপর যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিকটে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শুয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিতে দাঁড় পরীক্ষা করে দেখলেন দাঁড় ঠিকঠাক রয়েছে, কিন্তু গলা কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পুশ দিতে লাগলেন, কিন্তু গলা তো কাটে না। বিরক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা দূরে নিক্ষেপ করলেন।